নেশাগ্রস্ত হয়ে খাইতে না করছে, তাহলে আগে খাইয়া পরে নেশাটা করবো, নমাজটা করিলাম আগে। আল্লাহু আকবার। এখন আরেক ঘটনা। কি ঘটনা? হযরত ইতবান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসারী সাহাবী। হযরত ইতবান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনসারী সাহাবী, উনিও একটা বিয়ের অনুষ্ঠানে আবার আনসার মুহাজিরদেরকে দাওয়াত দিছে। আনসার মুহাজিরা দাওয়াতে গেছে, যায় খানাপিনা শেষ করছে, দুপুর বেলা দাওয়াত। খানাপিনা শেষ করার পর মদের বোতল আনছে। ভাই যারা খাবেন না তো ভালো, দেখা যায় পরিমাণে 2 অংশ খায় না, আর 1 অংশ কয় না। জোহরের নামাজটা পড়লে পরে খাবো, একামত খাইছে, খাইয়া জোহরের নামাজ পড়ছে, পড়িয়া একদল হাইটা চলে গেছে, কয় না যে জিনিস খায় নামাজ পড়া যায় না, যে জিনিসের মধ্যে লাভ আছে লস বেশি, এই জিনিস খাবো না। আরেক দল কয় বেটা খাইয়া নামাজ পড়তে নিষেধ, আমরা তো নামাজ আগে ভরে লইছি, খা এবার খা। নামাজের পরে খাইছে, খাওয়ার পরে নেশা হয়ে গেছে। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আশারায়ে মুবাশশারা সাহাবীদের একজন, খাওয়ার পরে নেশাগ্রস্ত হয়ে গেছে। কয় এখন কনসার্ট চলবে, যেটা মাথায় সেটা কইছি আর কি। এখন গজল চলবে, গজল গান চলবে, সঙ্গীত 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 বলো, সঙ্গীত বলো। কেউ কয় না সঙ্গীত, আমি শুরু করছি। এই যে সঙ্গীত শুরু করছে, সঙ্গীত মানে সোনা বন্ধুর গান না, সঙ্গীত মানে বলতেছে আমরা এমন সাহাবায়ে কেরাম, নবীর জন্য স্থাবর অস্থাবর সব সম্পদ মক্কায় রাইখা নবীর মায়ায় আমরা মদিনায় চলে আসছি। আল্লাহু আকবার। আমাদের সাথে আনসাররা জীবনও পারতো না। এদের বাড়িঘর আছে, নিজেরাও থাকছে, আমগরও দিছে। এদের খেজুর বাগান আছে, নিজেরাও খায়, আম করে খাওয়ায়। আমগটি সব মক্কায় রাইখা আইছে। ইসলামের জন্য যে ত্যাগ আমরা দিছি, এর সিকিবাগ আনসারীরা দিতে পারে নাই। আনসারীদের প্রশংসা আর মুহাজিরদেরকে একটু খাটো করে কবিতা গাওয়া শুরু করলো। আনসারী সাহাবীকে দেখছো কারবার আমগো দেশে আইসা আমগো বাড়িতে দাওয়াত খায়, আমগো ঘরে খায়, আবার আমগোর বিরুদ্ধে কয় যে ছাগলের রাম দেখা হয়েছে, ওই ছাগলের আটটি দিয়ে দিছে বাড়ি মাথায়। আল্লাহু আকবার। আগের দিনে তো আস্তা ছাগল ফাঁকায়, তো বুঝেন না, ডেকের মাঠে গোটা ছাগল সিদ্ধ করে ফেলাইতো, এরপরে দস্তরখানে দিত, কাশিতে কাইটে কাইটা যেন মুরগির রোস্ট বাড়িছে, এখন গিরিল বাড়িছে না, আস্তা আছে না, আস্তা ছাগল এইভাবে। আমি ওই দিন সাভারে গেলাম এক মাহফিলে, কেরানীগঞ্জ পশ্চিম সাভারের সাথে লাগানো, আমার সামনে বড় আস্তা ছাগল। আমি বললাম ভাই এটা কি? এত বড় ছাগল আস্তা একবারে বোনা করে একবারে মুরগি শিক্ষা পাবের মতো দিছে। আমি তো উত্তর দক্ষিণ বুঝতে ভাই এটা কেমনে খাবো? ওই যে ছাগল দেওয়া আছে কাটেন ভাই, আপনারা কাইটা দেন, আমি তো কাম করার সময় নেই। ওরে হেরা কাইটা দিতে কোনাদের তো খাইছে সবাই, খাওয়া শুরু হইলো, 15-20 জনে খাইয়া তামা বানাইছে। এগুলো আরবরা আগে খাইতো, কথা কোন ঠিক কিনা? ইতবান ইবনে মালিক করতে হো আমগো বাড়িতে দাওয়াত খাইতেছে, আমরা আনসারী সাহাবী। এখন কবিতা কই, কবিতার মধ্যে শুধু প্রশংসা তাদের। আমরা যে ত্যাগ দিয়েছি ইসলামের জন্য, আনসারীরা আমাদের শিকিবাগ ত্যাগ দিতে পারো নাই। আমরা নবীর মহব্বতে বউ ছাড়ছি, বাচ্চা ছাড়ছি, মক্কা ছাড়ছি, দেশ ছাড়ছি, খেস ছাড়ছি, আল্লাহর ঘর ছাইরা নবীর মুখের দিকে তাকায় মদিনায় আইছি। তোরা কি করছস? তোরা নিজের ঘর আছিল 2টা, একটা নিজের তাকস, আর একটা ঘর আমগরে দিছ থাকার জন্য। 2টা বাগান আছিল, একটা তোমরা করে খাও আর একটা আমগো করে খাইতে দিছ। এই তো নিজেরটা ঠিক রেখে দিছ, আর আমরা নিজের সব খরচ করে সব রাইকা নবীর মহব্বতে চলে আসছি। জান্নাতে গেলে সবার আগে আমরা যাবো। আল্লাহু আকবার। এই যে মুহাজিরদের প্রশংসা আর আনসারদেরকে একটু খাটো করে যখন কবিতা পাঠ শুরু করলো, আনসারী সাহাবী কয় যে ছাগল দেখা হয়েছে ওই ছাগলের আটটিতে তোর কল্লা ফাটামু। এই লম্বা ছাগলের হার লইয়া সাদ ইবনে আবি ওয়াক্কাসের মাথার মাঝে দিছে বাড়ি, মাথা ফাইটা রক্ত পড়া শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। 2টা বান্দা সব নবীর দরবারে বিচার, নবী গো সাদ ইবনে আবি ওয়াক্কাসের মাথা ফাটায় ফেলাইছে। নবী কো সর্বনাশটা কে করলো? আমার সাদ আশারায়ে মুবাশশারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী। আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, সাদ ফিল জান্নাহ। সাদ 5 নম্বর। কয় নম্বর? সাদ ইবনে সাদ ফিল জান্নাহ, সাঈদ ইবনে যায়েদ ফিল জান্নাহ, আব্দুর রহমান আফ ফিল জান্নাহ, আবু উবাইদা ইবনে জাররাহ ফিল জান্নাহ। 10 জনের মধ্যে সাদের নাম হলো 5 নম্বর, আলীর পরে যার নাম। আমার সাদের মাথাকে ফাটাইলে, আমার সাদের মাথাকে ফাটাইলি? কৌজুর আমি ফাটাইছি। আমি কয় কেমনে ফাটাইছো? মাথা ঠিক নাই, বোতল খাইছিলাম, হেও বোতল খাই আম করে বকছে, আমরা হের মাথায় বাড়ি দিছি।
আল্লাহর পয়গম্বর সাথে সাথে আঁচল বিছায়া দিছে এইভাবে। নবী কয়, আল্লাহ বাইয়িন লানা ফিল খামরে বয়ানান শাফিয়া, বাইয়িন লানা ফিল খামরে বয়ানান শাফিয়া। আয় আল্লাহ, আজকে শরাব সম্পর্কে চূড়ান্ত বয়ান চাই, চূড়ান্ত সিদ্ধান্ত চাই, মদ সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত আমাকে শোনা। আল্লাহু আকবার। আর কত বিচার করব? তখন আমার আল্লাহ শরাব সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেয়া কই, ইমানদারেরা রে শোন, নিশ্চয় মদ, নিশ্চয় জোয়া, নিশ্চয় প্রতিমা, নিশ্চয় ভাগ্যলিপি, এগুলো রিজজুন, এগুলো সব নিতর, এগুলো সব ইতর, এগুলো সব নোংরা, এগুলো সব নাপাক, এগুলো সব নাপাক। মিন আমালিশ শাইতান, নিশ্চিন্নামা আল খামরু, নিঃসন্দেহ খমর মানে মদ, ওয়াল মাইসিরু জোয়া, ওয়াল আনসাবু মূর্তি পূজা, ওয়াল আজলামু ভাগ্যলিপি, এই চারটি জিনিসের নাম। এগুলো আরবদের ভিতরে প্রভাব, মারাত্মক ভাবে এগুলোর প্রভাব ছিল। চাইরোটা জিনিসের নাম ধরে আল্লাহ বলতে রিজসুন, এগুলো নাপাক, এগুলো ইতর, এগুলো নোংরা। মিন আমালিশ শাইতান, এগুলো সব শয়তানের কাজ। মদ খাওয়া শয়তানের কাজ, গাঁজা খাওয়া মদ শয়তানের কাজ, জুয়া খেলা শয়তানের কাজ, মূর্তি পূজা শয়তানের কাজ, ভাগ্যলিপি বিশ্বাস করা শয়তানের কাজ। ফাজতানিবুহু, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল হবে, দয়া মায়ার মালিক তোমাদেরকে আমি আল্লাহ বানিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা যেই মাত্র নাযিল হইছে, আনসার সাহাবীরা মিলে প্রায় ৮৫,০০০ ছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। ৮৫,০০০ সাহাবায়ে কেরামের কাছে এই সংবাদ পৌঁছে গেল, আজকে থেকে চূড়ান্ত ফয়সালা। আল্লাহ শেষবারে বলতেছেন, লাআল্লাকুম তানতাহুন, আমি আল্লাহ আশাবাদী আজকের সিদ্ধান্তের পরে মদের কাছেও কেউ যাইবা না, চিরদিনের জন্য বিরত থাকবা, ছেড়ে দিবা, চিরদিনের জন্য ছেড়ে দিবা। যেই মাত্র আয়াত নাযিল হলো, সাহাবায়ে কেরাম যার ঘরে মটকা ভরা মদ ছিল, কলসি ভরা ছিল, জগ ভরা ছিল, আগে তো তারা রিজার্ভ করতো, মাটির তলে কুপে রাখতো। যার কাছে যা ছিল, মাটির কলসি, মাটির হাড়ি, মাটির মটকা, মাটির জগ, যেখানে যারা মদ রিজার্ভ রেখে, দামি মদ, মধ্য কিসিমের মদ, কম দামির মদ, বড়রা দামি দামি মদ পান করত, তাদের একমাত্র খাবার ছিল, পৃথিবীর শ্রেষ্ঠ স্বর্গীয় খাবার ছিল মদ। তারা মনে করত সমস্ত মদের হাড়িগুলো মাথায় করে বহন করে এনেন আল্লাহর হাবিবের সামনে, মাথার থেকে জমিনে ঠাস করে ছেড়ে দিয়েছে। হাড়িও ভেঙে গিয়েছে, মদ মাটির সাথে মিশে গিয়েছে। নবী কয়, মদিনার জমিন লাল হয়ে গিয়েছিল মদে, মদিনার অলিগলি লাল হয়ে গিয়েছিল। আর সাহাবীরা বলতেছিল, মাবুদ গো, আপনি বলছেন লাআল্লাকুম তানতাহুন, আশা করি তোমরা ছেড়ে দিবা। ইনতাহাইনা, ইনতাহাইনা, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ তুমি সাক্ষী থাকো, ইনতাহাইনা, ইনতাহাইনা, ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ তুমি সাক্ষী থাকো, ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম। সাহাবায়ে কেরাম এই দিন এমন এক দৃশ্য দেখাইছিলেন, ফেরেশতাদের ক্যামেরা বন্দিতে তারা এসে গেছে। আল্লাহু আকবার। মদের হাড়িগুলো মাথার থেকে নিয়ে ছাড়তেছে আর বলতেছে, ইনতাহাইনা, ইনতাহাইনা। ও বন্ধু, মদ সম্পর্কে ৪টি আয়াত নাযিল হয়েছিল। এটা ছিল ২ নম্বর পর্বের, যখন ওমর মুআয ইবনে জাবালকে নিয়ে নবীর সামনে এসেছিলেন। আল্লাহ বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, আমার বন্ধু আপনার কাছে জানতে যাবে মানুষ মদ এবং জুয়া সম্পর্কে। কুল ফীহিমা ইসমুন কাবীর, দায়িত্বহীন ভাষায় বজ্র কণ্ঠে বলে দেন, বজ্র কণ্ঠে বলে দেন, ফীহিমা ইসমুন কাবীর,
জঘন্য অপরাধ, জঘন্য অপরাধ। ওয়া মানাফিউ লিন্নাস, ওইটা ওই সময়কার ঘটনা, এখন নয়, সাময়িক উপকারও আছেন। তবে ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, লাভের তুলনায় লসের পরিমাণ অনেক বেশি। ওইটা ওই সময়কার 2 নম্বর পর্বের আলোচনা। এখন তো চূড়ান্ত পর্ব চলছে, এই সকল আয়াত রহিত হয়ে গেছে, এখন ওই নম্বর আয়াত চলছে মায়েদার 69 কথা কোন ঠিক কিনা? এই জন্য মুসলমান মত আজকের আলোচনার থেকে 2টা বিষয় আমরা নিতে পারবো। বিশেষ করে জিহাদের বিষয়টা আমাদের ভুল ভ্রান্তি দূর হবে। জিহাদ এক জিনিস আর সন্ত্রাসী আরেক জিনিস। জিহাদ সারা জীবন ফরজে কিফায়া থাকবে। মাঝে মধ্যে শত্রু হানা দিলে দেশের নির্বাহী ক্ষমতা যদি নির্দেশ দিয়ে দেয় তাহলে ফরজে আইন হবে, নতুবা কিফায়া থাকবে। লা ইয়াবতুলহু জাওরু জাইরিন ওয়ালা আদলু আদিলিন, এই জিহাদ কোনোদিন অত্যাচারের অত্যাচারে বন্ধ হবে না, ইনসাফকারীর ইনসাফ প্রতিষ্ঠায় বন্ধ হবে না, কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহর নবী ইন্নাল ইজ্জাতা তাস-সুয়ুফ, মুসলমানদের ইজ্জত তরবারির নিচে। কথা কোন ঠিক কিনা? এই যে কয়েকদিন আগে যে বেঈমানটা কাজটা করলো, একটা হাই স্কুলের টিচার, সে আমার নবীকে নিয়ে প্রথম কার্টুন করছে, বিড়ালের ছবি আঁকছে, জোরে কোন নাউজুবিল্লাহ। কুকুরের ছবি আইকা নবীর মাথা দিছে, আবার তীর ধনুক দিয়ে সাজাইছে, একজন মুজাহিদ বইসে রয়েছে, মাথায় কুকুর, জোরে কোন নাউজুবিল্লাহ। মুসলমান যুবক গেছে, যায় বলতেছে, দেখ আমরা তো মুসলিম অধ্যুষিত দেশ নই, আমরা সংখ্যালঘু, তোরা বেঈমানরা সংখ্যা গরিষ্ঠ, কিছুই করতে পারবো না, তবে যাইতেছি ফেরত যেন আশা না লাগে, আমি যেন সফল হই, তোরা দোয়া করিস। বন্ধুদের থেকে বিদায় নিছে, কিন্তু কই যাবে কিছুই বলে নাই। যাইয়া ওই টিচারকে বাইর করছে, ভাই আপনি নিয়ে এই যে মুসলমানদের নবীর নিয়ে ব্যঙ্গ করছেন, ও দোস্ত আমি করছি, মাশাআল্লাহ ফাইন কাম করছেন আপনি, আপনার জন্য গিফট নিয়ে আসছিলাম, গিফট। গিফট করতে দোস্ত, গিফট দে। তুইও খুশি হয়েছ? তো খুশি মানে দেন না, আপনার লাগে গিফট লইছি, দে গিফট দে। কয়টা হাতে পারবে না নিতে, এটা ওজনই গিফট, এটা হাতে নেওয়া যাবে না, মাথা দে। মাথাটা আমার দিকে দিছে কল্লা বাড়াইয়া, পকেট থেকে চাকুটা বের করে সুইচটা টিপ দিছে, দেহ থেকে কল্লা 10 হাত দূরে যায় পড়ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, আল্লাহু আকবার। যুবক এই দুশ্মনের কল্লাটা হাতে ধরে আনে সামনে আনছে, আইনা পশ্চিম দিকে ফিরে নামাজে দাঁড়ায় গেছে। আর পুলিশ বাহিনী গুলি কইরেন, আমি সালামটা ফিরে এলো, আল্লাহু আকবার। 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরায় কয়, শুনেন গত রাতে রহমতুল লিল আলামিনকে আমি স্বপ্ন দেখছি। নবী আমারে কয়, ভাই আমার কি একটা উম্মত এমন নাই ও বেঈমানকে সঙ্গ করার জন্য? আল্লাহু আকবার। ওই সময় আমি কথা দিয়েছিলাম, দুনিয়ার মায়া ছেড়ে দিয়েছি, নবী গো আমার তার পর্যন্ত পৌঁছতে দেন, আমি তারে ছাড়বো না। আল্লাহু আকবার। আমি নামাজ পড়ে আসছি, গোসল করে আসছি, ওযু করে আসছি, 2 রাকাত নামাজ পড়ে আসছি, নবীর উপরে দরুদ পড়ে আসছি, আবার 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়ি। যেহেতু আমি অভিযানটা বাস্তবায়ন করতে পারছি, আমার 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিছে। এবার গুলি করো, বোতাম খুলে দিছে, গুলি করো, আমার নবীর কাছে শিগগির যাইতে দাও। গুলি করছে, সে মারা গেছে। রাত্রি বেলায় ফ্রান্সের ইমাম স্বপ্ন দেখে ওই যুবক নবীর সাথে বুকে বুক মিলায় গোলাগুলি করতেছে। आदम के लिए फखर या अली नसबी है, मक्की मदनी हाशमियो मुत्तलिबी है, पाकीज़ा तरश अर्श समा जन्नत फिरदौस, आराम गाहे खाक रसूल अरबी है, ऐ ज़ाहिर बैते नबवी याद रहिए, बेकायदा जंबिश लब बेअदबी है, आहिस्ता कदम नीची निगाह पुस्ते सदा हो, खाबीदा यहाँ रूह रसूल अरबी है। ज़ोरे कर मरहबा। रहमतुल्लिल आलामीन সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত ঈমানি বলে বলিয়ান থেকো, এই দুনিয়া শেষ নয়, আরো দুনিয়া আসবে। কথা কোন ঠিক কিনা? এই দুনিয়ার সুখ শান্তি আসল নয়, আসল সুখ শান্তি জান্নাতে পাইতে হবে। কথা কোন ঠিক কিনা? এই চেহারাটা নবীকে দেখাইতে হবে। কি দেখাইবা? নবীর চেয়ে দল বড় নয়, আল্লাহর চেয়ে অন্য কিছু বড় নয়। কথা কোন ঠিক কিনা?
আমার নবীর জন্য জীবন লাগলে জীবন দেব, মান লাগলে মান লাগবে, সম্মান লাগলে সম্মান দেব, আল্লাহ হাবিবের লাঞ্ছিত হতে দেব না, দেব না, দেব না। কথা তো ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, বিশ্ব নবীর অপমান, ফ্রান্সের পণ্য বয়কট করো, করতে হবে ফ্রান্সের পণ্য। কথা ঠিক কিনা? আল্লাহু আকবার। ও মুসলমান, 3 মাস যদি বেঈমানদের পণ্য বর্জন করতা, ভিক্ষার তলে নিয়ে ফ্রান্স রাস্তায় নামা লাগতো। কথা কোন ঠিক কিনা? এই জন্য কার সাথে বেঈমানি করো? আল্লাহ মুসলমানদের প্রতি এত সন্তুষ্ট, পৃথিবীর যত খনিজ সম্পদ সব মুসলমানদের মাটির নিচে। কথা কোন ঠিক কিনা? তেল আল্লাহ মুসলমানদেরকে দিছে, সোনার খনি মুসলমানের, তেলের খনি মুসলমানের, অকটেনের খনি মুসলমানের, বিমান চলে তেল মুসলমানের, কয়লার খনি মুসলমানের, গ্যাসের খনি মুসলমানের। কথা কোন ঠিক কিনা? এই ছোট্ট একটা বাংলাদেশে কি পরিমাণ গ্যাস আল্লাহ দিছে, এই গ্যাস যদি সব উড়াইতে পারতো, বাংলাদেশের পানির থেকে গ্যাসের দাম কম থাকতো। কথা কোন ঠিক কিনা? কিন্তু গরিব রাষ্ট্র, প্রযুক্তির অভাব, সব তুলতে পারে না। তারপরেও তাম পৃথিবীর মধ্যে বিরল ঘটনা, বাংলাদেশের গাড়িও গ্যাসে চলে, এটা কেউ দেখাইতে পারবে না। এটা পৃথিবীর বিরল ইতিহাস যে বাংলাদেশের গাড়ি সিএনজিতে চলে, আর তাদের চুলা চলে না সিএনজিতে। কথা কোন ঠিক কিনা? এটা মুসলমান হিসাবে এই ছোট্ট 1,55,000 বর্গ মাইলের নিচে, সাগরের নিচে বলেন, মাটির নিচে বলেন, সিলেটে বলেন, ব্রাহ্মণবাড়িয়া বলেন, কুমিল্লা বলেন, গ্যাসের অভাব নাই। অথচ 2 কিলোমিটার দূরে ওদের বর্ডার, ওদের দেশে গ্যাস নাই। 2 কিলো ভিতরে বাংলায় আল্লাহ গ্যাস দিয়ে বইরে দিছে। কথা কোন ঠিক কিনা? অভাব শুধু আত্মমর্যাদার, অভাব শুধু ঐক্যর। এই জন্য প্রাইম মিনিস্টার 2 বছর আগে যখন 10 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে ঢুকাই দিছে, তখন তিনি সেখানে গিয়েছিলেন ক্যাম্পে, চোখের পানি মুছতেছিলেন টিস্যু দিয়ে, আর বলতেছিলেন আফসোস, আল্লাহ সব দিছিল, মুসলমানদেরকে ঐক্য দিল না। কথা কোন ঠিক কিনা? এটা মাননীয় প্রধানমন্ত্রীর কথা, সংসদও বলেছেন, দুনিয়াতে মুসলমানদেরকে আল্লাহ সব দিছিল কিন্তু ঐক্য দিল না। আজকে আমি গরিবের মাথায় 10 লক্ষ মানুষের বোঝা উঠায় দিছে রোহিঙ্গারা। কথা কোন ঠিক কিনা? এই অং সান সূচি। কথা কোন ঠিক কিনা? এই জন্য মুসলমান, এখান থেকে একটা জিনিস জানলাম, সেটা হইলো যে বিষ যারে দেয়, ওই বিষ যদি তাদের থেকে খোয়ায় নেয়, ওরে কেউ 2 পয়সার দাম দেয় না। কথা কোন ঠিক কিনা? সাপুরি যখন সাপ খেলা দেখায়, এই সাপ গলায় ফেসায়, মাথায় ফেসায়, আতায় সময়, সাপ এবার সাপুরি রে, বিষের দাঁতটা খুলে রাখছো সেই লেগে, না হলে দেখাইতাম তুই কত বড় খেলোয়াড়, আমি কত বড় খেলোয়াড়। কথা কোন ঠিক কিনা? মুসলমানদের বিষ তুলে নিয়েছে, মুসলমানদের জিহাদকে সন্ত্রাসবাদ আখ্যা দিয়া জিহাদকেও সন্ত্রাস বানাইছে, সন্ত্রাসকেও সন্ত্রাস বানাইছে, সত্যটাকে অসত্যর সাথে মিশিয়ে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য বেঈমানরা মুসলমানদেরকে ডরায় না। আর যদি সেই স্পিড মুসলমানদের থাকতো, জিহাদি স্পিড, সন্ত্রাস সহ বিশ্ব বেঈমানরা থরথর করে কাঁপতো। কথা কোন ঠিক কিনা? এই জন্য মুসলমান 1 নম্বর শিক্ষা, জিহাদ আছে তবে জায়গা মতো, আন্ডারগ্রাউন্ডের থেকে নয়, অবৈধভাবে নয়, সরকারকে ফাঁকি দিয়া নয়। জিহাদের পরিবেশ হলে সরকারে আমাদেরকে সাউন্ড দিবে। কথা কোন ঠিক কিনা? 2 নম্বর, মদ, জুয়া, নেশা জাতীয় দ্রব্য, এটা একবারে যে সুইফারখানার থেকে নিয়ে সংসদ পর্যন্ত এর প্রভাব পৌঁছে যাচ্ছে, দেশকে কলঙ্কের দিকে নিয়ে যাচ্ছে। কথা কোন ঠিক কিনা? এ টু জেড এই রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে, কি শিক্ষিত কি অশিক্ষিত, সর্বস্তরের মানুষের ভিতরে এ ভেদি ছড়ায় যাচ্ছে। আল্লাহু আকবার। এটার থেকে যদি রক্ষা করা না যায়, ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। মুসলমানদের মেধা অনেক দামি, আর এই মেধাকে নষ্ট করার জন্যই বেঈমানরা বর্ডার খুলে দিয়েছে। বার্মা বলেন, ইন্ডিয়া বলেন, আরো কত বর্ডার আছে। ও মুসলমান, জলপথে আরো বর্ডার আছে, প্রত্যেকটা বর্ডার দিয়া নিষিদ্ধ। এই আবার বাবা আইতেছে। কথা কোন ঠিক কিনা? বাজান, যদি সম্পদ রক্ষা করতে চান, এই সন্তানগুলো আপনার সম্পদ, এই সম্পদগুলো আপনার সন্তানগুলো আপনার ভবিষ্যৎ। এরা চেয়ারম্যান হবে, এরা মেম্বার হবে, এরা মেয়র হবে, এরা সংসদ হবে, এরা সাংসদ হবে, এরা দেশে নেতৃত্ব দিবে। ছোটকালে যদি এরা ধ্বংস হয়ে যায়, থাকবে না লেখাপড়া, থাকবে কোনো চরিত্রের বাড়াই, পাবে না কোনো এক সন্তান, প্রজন্ম নষ্ট হয়ে যাবে, ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য যদি
বাঁচতে চাও, সমাজকে রক্ষা করতে চাও মুসলমান, এই আবাদ থেকে বাঁচাও, নেশার থেকে বাঁচাও, গাঁজার থেকে বাঁচাও, মদ থেকে বাঁচাও। ও মুসলমান, বিবেক এমন এক জিনিস, এই বিবেক যদি কান না থাকে তার কোনো নামাজ নাই। কথা কোন ঠিক কিনা? নামাজ রোজা বিবেকবানের উপরে ফরজ না পাগলের উপরে ফরজ? আইন আদালত কি বিবেকের জন্য না পাগলের জন্য? পাগল যদি তোমার মাইরেও ফালায়, পাগল যদি কাইটিয়া ফালা, তার তো কোনো জেল নাই। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, দুনিয়ার আইন আদালত বিবেকের উপরে, পরকালের আইন আদালত বিবেকের উপরে। এই বিবেকটাই বিলুপ্ত হয়ে যায় ওই নাপাক অপবিত্র জিনিস খাওয়ার জন্য। এই জন্য এই জিনিস খাওয়া যাবে না, খাইতে পারে না মুসলমান। এসে টাট্টির থেকে পায়খানা খাওয়া ভালো, তারপরে মদ জুয়া খেও না, খেও না, খেও না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন সর্বশেষ আয়াতের ফিনিশিং আল্লাহ বলে, আমার বন্ধু আরেকটা বিষয় সম্পর্কে তারা জানতে চাবে, তারা কি পরিমাণ দান করবে এটা জানতে চাবে। বলিল আফওয়া, আপনি বলবেন নিজেদের খরচ রাইকা এরপরে যেন তারা দান করে। এমন দান করতে মানা, নিজে দান করে পরে আবার নিজেই ভিক্ষার জন্য নাইমে যাইবা, এই দানের কোনো মানি আছে? নিজে দান করে একটু পরে আবার ভয় করে দান। আমার আল্লাহ নবীজির নাম তুই না একটু আগে দুনিয়া ছিল, সব মাদ্রাসায় লিখে দিলাইছি, এখন কি করছ? আমি আবার রাস্তায় নেমে গেছি, এই লিখে দেওয়ার কোনো দাম নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য ইসলাম ও মুসলমান, ইহুদি ধর্মের মধ্যে 100 টাকা কামাইলে 30 টাকা ধর্মের জন্য দিয়ে দিতে হবে, ধর্মের আইন। খ্রিস্টান ধর্মে 40 টাকা, আর ইসলামে মাত্র দিছে 2.5 টাকা। কয় টাকা? 100 টাকায় 2.5 টাকা, 40 টাকা 1 টাকা দাও। এত ভোগ করার অধিকার ইসলামে দিয়েছে, অন্য কোন ধর্মে দেয় নাই। কথা কোন ঠিক কিনা? তুমি যদি 1 লক্ষ টাকার মালিক হও, এখান থেকে 1 বছর গেলে গরিব মাত্র 2,500 টাকা পাবে, আর 97,500 টাকা তোমার। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন, আমার বন্ধু আপনার থেকে জানতে যাবে মানুষ কি পরিমাণ খরচ করবে আল্লাহর পথে। কুলিল আফওয়া, আপনি বলেন আনিল আইল ফাযলা আনিল হাজাতে। তাফসীরে জালালাইনের মধ্যে লেখে আফওয়া কা মানা আইল ফাযলা আনিল হাজাতে, যেটা প্রয়োজনের বাহিরে, যেটা তোমার যেটা প্রয়োজন এটা তুমি রাইখে দাও। তোমার প্রয়োজন যাতে করে তুমি এখন দান করার পর তোমার ঘরে চাউল নাই, তোমার ঘরে রান্নার জন্য আবার চাউল বাকিতে আনতে হবে দোকানে, নাহলে সুদে টাকা আনতে হবে, নতুবা ধার করতে হবে। তাহলে তোমার রান্নার চাউলগুলো কেন তুমি দান করলা? তোমার ঘরে যেটা আছে, তোমার প্রয়োজনের বাহিরে যেটা আছে, সেখান থেকে তুমি খরচ করো। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াত লাআল্লাকুম তাতাফাক্কারুন। আল্লাহ বলেন এমনি ভাবে আল্লাহ তোমাদের জন্য আয়াতকে সবিস্তারিত বর্ণনা করেছেন, যেন চিন্তা ভাবনা করে জীবন যাপন নিয়ে সামনে আগাও। কথা কোন ঠিক কিনা? ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়ার ব্যাপারে যেমন তোমার নলেজ থাকবে, পরকাল সম্পর্ক থাকতে হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য মুসলমান এমন কাজ করা যাবে না যাতে করে নিজের লাভে আসল সব চলে যায়। মুসলমান, একটা মানুষের তুমি 1 টাকা অন্যায় ভাবে ভক্ষণ করছো, নবী বলেন কমপক্ষে তোমাকে 700 রাকাত নামাজ দিয়ে দিতে হবে। নিমজ জীবনে পড়ছো কয় রাকাত? 1 টাকার জন্য যদিও 700 রাকাত, তুমি যে লক্ষ লক্ষ টাকা মানুষের মাইরে খাইলে কয় রাকাত নামাজ পড়ে রাখছো, কি দিয়ে দিবা? এই জন্য কয় লস শুধু দুনিয়াটা দেখলে হবে না, পরকালের লসটাও দেখতে হবে। লাভ শুধু দুনিয়াটা দেখতে হবে না, পরকালেরটাও দেখতে হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়ায়াসআলুনাকা আনিল ইয়াতামা কুল ইসলাহুল লাহুম খায়র ওয়া ইন তুখালিতুহুম ফাইখওয়ানুকুম ওয়াল্লাহু ইয়ালামুল মুফসিদা মিনাল মুসলিহ ওয়ালাউ শাআ আল্লাহু লাআনাতাকুম ইন্নাল্লাহা আসীসুন হাকীম। ওয়ায়াসআলুনাকা আনিল ইয়াতামা, আমার বন্ধু এতিমদের অভিভাবকরা এতিমদের বিধান আপনার থেকে জানতে চাইবে। ভাই মারা গেছে, কে মারা গেছে? ভাই মারা গেছে, এতিম সন্তান বাতিদা রাইখে গেছে ছোট, এখন এদেরকে কি আমার সাথে খাওয়াবো, নাকি এদের খাবার আলাদা করে পাক করায়া এদের জন্য আলাদা পাক করাবো? কেমনে করব? ভাই মারা গেছে, বাতিজা এতিম ছোট মানুষ, 1 লক্ষ টাকা ভাই রাইখে গেছে, আমি ব্যবসায়ী মানুষ, ওর টাকাটা দিয়া ওকে আলাদা ব্যবসার জন্য দিব, ওর টাকাটা আমার সাথে মিশিয়ে ফেলবো, লাভের পরিমাণ দিয়া আমার টাকার পরিমাণ লাভ আমি নিব, ওর টাকার পরিমাণ লাভ ওকে দিব। রান্না বান্নাকে আমার ফ্যামিলির সাথে হিসাব করে দেব, নাকি ওর রান্না আলাদা আলাদা করাইবো? এর তদারকি করার নিয়মটা কি? এই ব্যাপারে আপনার কাছে বন্ধু জানতে চাবে, আপনি নিজেই বলে দিয়েন। আপনার বলার
দরকার না, আপনি বলবেন কুল ইসলাহুল লাহুম খায়র, যেটা তাদের জন্য কল্যাণ হয়, যেটা তাদের জন্য মঙ্গল হয়, এইটাই দেখাটা তোমার জন্য ভালো। একসাথে রাইকে যদি খানা পিনা খাওয়াইলে ভালো হয় একসাথে করো। আর যদি এমন হয় ছোট মানুষ নিজের বাজার করির টাইমে ওর জন্য বাজার করব, ওর বাজার আলাদা দিব, তোর মা তোরা দুই ভাই তোর আম্মার সাথে খা, তোদের আমার মাছ আনছি 50 টাকার, তোদের জন্য আনছি 20 টাকার মাছ, আমার জন্য তরি তরকারি তোর জন্য আসছি, তোর বাপের টাকাগুলো আমার কাছে আছে, আমার টাকার হিসাব আমি দেব, টাইম মতো দেব, নিতে থাক খেতে থাক। কেমন করবা? নাকি একসাথে তোমার ব্যবসার সাথে তার ব্যবসা মিশাইয়া যদি বসে বসে টাকাটা আমার বাতিজারে খাওয়াই কয়েকদিনে ফুরিয়ে যাবে, তাহলে এরপরে কি খাবে? এই জন্য আমার ব্যবসার সাথে আমার বাইরে রেখে যাওয়া টাকাটাও মিলে পুঁজির মধ্যে লাগিয়ে ব্যবসা করি, লাভের থেকে ওর ফ্যামিলিও চলবে, আমার ফ্যামিলিও চলবে। আল্লাহ কো যেটা ওই ফ্যামিলির জন্য কল্যাণ হয় ওই সিদ্ধান্ত তুমি না। আল্লাহু আকবার। আইরে সুন্দর ইসলাম, কত সুন্দর এতিমদের সম্পর্কে। আল্লাহু আকবার। এই জন্য বাজান এতিমদের লালন পালন খুব কেয়ারফুলের সাথে করতে হবে, এতিমদের আচার আচরণ কেয়ারফুলের সাথে করতে হবে। আল্লাহর নবী কয়েকটা এতিমের মাথায় যদি এইভাবে হাতটা তুমি লাগাও, তোমার হাতের সাথে যতটা চুল লাগবে হাতটা সরানোর আগে এতটা গুনাহ আল্লাহ তোমার মাফ করে দিবে। আল্লাহু আকবার। এ মুসলমান, মক্কা নগরে এক এতিম সন্তান, তার বাবা মারা যাওয়ার টাইমে আবু জেহেলের কাছে কিছু টাকা পয়সা রেখে গেছে। আবু জেহেল, আমি মারা গেলাম, আমার ছোট ছোট দুটো বাচ্চা আছে, এরা টাকা চিনে না, এই জন্য এদের কাছে টাকাটা থাকলে সন্ত্রাসের নিয়ে যাবে, সুরেরা নিয়ে যাবে, ডাকাতরা নিয়ে যাবে, তোর কাছে রেখে গেলাম। আমার বাচ্চাটি যখন বড় হয়, আমার বাচ্চাগুলো বড় হইলে টাকা চিনলে তাদের কাছে দিবি, এর এই টাকাগুলো লাড়াচাড়া করে ব্যবসা বাণিজ্য করে খাবে। আবু জেহেল কো ঠিক আছে, আমার দিয়া যাও। ও মা, কিছুদিন পরে লোকটা মারা গেল। মারা যাওয়ার পর ছেলেরা বড় হইল, বড় হওয়ার পর ছেলেরা আবু জেহেলের কাছে গেছে, আঙ্কেল আমার আব্বা নাকি, আমরা ছোট ছিলাম, আমরা আব্বা যখন হারাইছি, বাবাই নাকি আপনার কাছে কিছু টাকা পয়সা রেখে গেছিল, দেন। আবু জেহেল ঘাড়ে ধরছে ছেলেরা, ধরিয়া বাড়ির কাটলা পর্যন্ত নিয়ে গেছেন। অথবা কেউ বলে আবু জেহেলের কাছে লাঠি ছিল, পাখা লাঠি, এই পাখা লাঠির এইভাবে খাদের মাঝে টাইনে লাগাইয়া একবারে টাইনে বাড়ির বাইরে দিয়ে আসছে। আর কোনোদিন আমার কাছে টাকা চাবি না, তোর বাপে আমার কোনোদিন টাকা রাখা যায় না। ঈশ্বরে নাউজুবিল্লাহ। যেই মাত্র ছেলেটা এইভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দিয়ে নিয়ে যাইতেছে, নবী কয় চাচা দাঁড়ান, চাচা দাঁড়ান, এই ছেলেটা কি অপরাধ করছে? এই ছেলেটার বাবা তো মুসলমান ছিল। আল্লাহু আকবার। আমারে বলেন কি করছে? হের বাপে নাকি আমার কাছে টাকা রাইখে গেছে, মিথ্যা অপবাদ দিছে, অথচ এর বাবা আমার কাছে 10টা টাকাও রাইখা যায় না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্য করে কো চাচা, না হইলে কিন্তু আসমান থেকে ফয়সালা শুনবো, জিবরাইল কিন্তু সত্য কথা বলে দিবে, ওই সময় লাঞ্ছিত হইবা। আমি এটা বুঝি না, এর বাপে আমার কাছে 10টা টাকাও রেখে যায় নাই। আল্লাহ নবী ডাক দেখ, আল্লাহ এতিমের দায়িত্ব নিলাম, আমার কাছে কত পাঠাও, জিবরাইলে পাঠাও, আজকের ঘটনা যাচাইয়ের জন্য জিবরাইলকে একটু পাঠাও। আল্লাহু আকবার। সাথে সাথে আল্লাহ সূরা আরাইতাল্লাযী পাঠাইছে, তুমি কোন সুবহানাল্লাহ। আল্লাহ আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আমার বন্ধু চিনুনি ওই বেঈমানের বাচ্চারে যে কিয়ামতের বিভীষিকাময় দিনকে বিশ্বাস করে না। নবী কই কেমনে চিনতাম? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, সে হইল ওই পাপী, যে পাপী আপনার সামনে এতিমরে ধাক্কা দিয়ে বের করে দিল, সেই পাপী ভয়াবহ হাসরের ময়দানকে বিশ্বাস করে না। আল্লাহু আকবার। এই জন্য মুসলমান এতিমদের ব্যাপারে কেয়ারফুল। আল্লাহ নবী বলেন আনা সাইয়্যিদুল উতামা, আনা এতিমের বহু বচন উতামা, আনা সাইয়্যিদুল উতামা, আমি এতিমদের লিডার। এতিমের মাথায় যদি হাত দাও, আমি নবীর মাথায় হাত পড়বে। এতিমকে তাপড় দাও, এই তাপড় এসে আমি নবীর গায়ে লাইগা যায়। আল্লাহু আকবার। এই জন্য বাজান এতিমদের ব্যাপারে সতর্ক থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, করুন আমিন। করোনা মহামারীর মধ্যেও যে আল্লাহ মাহফিল সফল করছে, খুশি না বেজার? কারা কারা খুশি? হাত বাড়ান লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি কবুল করে করুন আমিন। 5 দিনের নির্যাস আল্লাহর ওলি মুনাজাত করবেন বাজান। আমাদের মাথার তাজ টাঙ্গাইলের মুরব্বী আরেক মাহফিল পর্যন্ত আর কয়দিন খাই নাই জানা নাই, দোয়া করি আল্লাহ বাবাজানকে আরো দীর্ঘ হায়াত নসিব করুন আমিন।
এরাই ওয়ারাসাতুল আম্বিয়া। নবী এদের জন্য বলেছেন এদের দিকে তাকাইলে সগীরা গুনাহ সইরা যায়। কথা কোন ঠিক কিনা? এই হাদিসের মেজদাক যদি উনারা না হয় পৃথিবীতে আর কেউ হবে না। এই জন্য হুজুরের মাধ্যমে আখেরে মুনাজাত করে যাইতে রাজি আছেন? কারা কারা হাত বাড়ান? আল্লাহু তাকবীর। আমরা এই 5 দিনে যা বরকত পাইছি, এই মাঠটাকে গত 5 দিন ধরে